समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना আমি ভিডিও করছিলাম। ইমা কুল পাতে না সেটা ইট বাজে তো শালা কুলটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ব্লগটা কোন টপিকের উপরে হতে চলেছে। আমার সাথে রয়েছে আমার বেস্টি, আর এখানে আমার ফ্রেন্ডরা হচ্ছে পুজো দেবে, ওই জন্য আমরা অপেক্ষা করছি একসাথে বেরাবো। কর সাগর এদি প্রায় কর, ও এখন খেতে ব্যস্ত। চিনবি না, ও পাশে দাঁড়ি। ভালো আছিস? এডিটু এডিটু যার বাড়ি এসে তাকে তো দেখাতে হবে নাকি। তারপর ওদের ওখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মিলে টিটুদের বাড়ি চলে এসেছি। বান্ধবীকে একটু দেখিয়ে দিলাম, আর এখানে রাখি লিপস্টিক ঠিক করছিল, আর টিটুদের বাড়ির ঠাকুর, আর এদিকে বান্ধবী আমাদের খিচুড়ি পরিবেশন করছিল সবাইকে। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে, আমি খাইনি, বাড়ি থেকে খেয়ে এসেছিলাম বলে। আর এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব। আর গাইস এই লোকেশানটা দেখো, আমার তো সেই লেগেছে লোকেশানটা। এই আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমরা কিন্তু সবাই ক্লাস ফ্রেন্ড ছিলাম, তোমরা আবার অন্য কিছু ভেবো না। তারপরে এখানে আমরা পেট্রোল পাম্পে এসেছিলাম, সবাই যে যার মতন গাড়িতে পেট্রোল ভরে নিয়েছে। তারপর হাসনাবাদে এসেছিলে, মানে হাসনাবাদ ক্রস করে একবারে ডাইরেক্ট টাকি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আমরা টাকিতে পৌঁছে গেছি, আর ফ্রেন্ডরা হচ্ছে বাইক রাখতে গিয়েছিলো আমাদের এখানে দাঁড় করিয়ে দিয়ে। অনেকক্ষণ হয়ে যাচ্ছিলো বলে রাখি ফোন করে জিজ্ঞাসা করছিলো যে ওরা কোথায় আছে। ওরা বললো সামনের দিকে আছি, তো ওরা আসতে লাগ সামনের দিকে। তো ওদের কথা শুনে আমরা যাচ্ছিলাম, অনেকটা পথ ছিল, কিছু বুঝতে পারছিলাম না কত দূর ওরা আছে। তারপর সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা টোটোওয়ালা ভুল করে দোকানে ধাক্কা দিয়ে ফেলেছিল, সেখানে একটু ঝামেলা হচ্ছিলো। তা এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারলেই পারছি আর কি, তাদের ঝামেলা হচ্ছে বলে। তারপর বান্ধবীর সাথে দেখা, তো বান্ধবীর সাথে একটু কথা বলে নিলাম। বান্ধবীকে বললাম যে বান্ধবী হাই কর, তো হাই তো করলো, প্লাস রাস্তা দিয়ে যারা ছিল তারাও হাই করলো, দেখো তোমরা দেখতেই পাবে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, সামনের দিকেই হচ্ছে ফ্রেন্ডের সাথে গিয়ে দেখা হয়ে গেছে। দেখা হয় আমরা যেখানে যা বলে মানে এসছি আজকে ভেবে মালদ্বীপ, ওইখানে যাচ্ছি। নদীর ওপারে হচ্ছে বাংলাদেশ আর এপারে হচ্ছে ইন্ডিয়া, এটাই হচ্ছে বর্ডার। তো এখান থেকে যে আমরা এখানে পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করছিল, আর রাখি অবস্থা দেখো হচ্ছে গাড়িতে একটু ফেসটা দেখে নিচ্ছিল সব ঠিকঠাক আছে কিনা। আর আমারও অবস্থা খারাপ হয়ে গেছিলো চুলে বাইকে এসে করে। তারপর দেখো ফ্রেন্ডকে ব্যাগটা দিয়ে দিয়েছি, ব্যাগটা দিয়ে বলছি তুই এইভাবেই ঘুরে নিয়ে এসছি ছেলেদের, তো ওইভাবে নিয়ে বলে। আর ওকে বললাম বেশ ভালোও লাগছে। আর দেখো ভ্যালেন্টাইন্স ডে বলে কত সুন্দর গেটটা সাজিয়েছে। এখানে এসে পৌঁছে দেখো টিকিটও আমাদের কাটা হয়ে গেছে। এবার টিকিট কাটা হয়ে যাওয়ার পর এবার আমরা ভিতরে ঢুকবো, চলো ভিতরে গিয়ে দেখা যাচ্ছে। ভিতরে কী কী হচ্ছে সব তোমাদের এবার দেখাচ্ছি। ফ্রিতে যুগ চলে গেছে, হাসি আমরাকে বলেছি এনজয় করিস না। গার্লফ্রেন্ডকে নিয়ে আসিনি না কোনো কিছুকে নিয়ে আসছি, আমরা এনজয় করতে, তাহলে হাসবো না তো কি করবো। এখানে দেখো আমার ফ্রেন্ড হচ্ছে সিঙ্গেল, তাই ওর খুব কষ্ট হচ্ছে, চারিদিকে শুধু কাপেল আর কাপেল। ওই জন্য কেউ যদি শুধু মানে প্রেম করতে চাও তাহলে অবশ্যই এটা নিচে কমেন্ট করো। আর এই যে মালদ্বীপে এসছি, তো এটা রাতেই ভালো লাগে, দিন অতটা ভালো লাগে, কিন্তু জায়গাটা খারাপ না, ভালোই। তারপর এ পাশে বড় বড় ছেলেরা দেখি দোল খাচ্ছে, তো ওদেরকেও বললাম তোরা কি দোল খাবি, তা ওরা তো আর কি মানে না দোল টোল খাবো না, ফটো তুলবো। তার সামনের দিকে গেলাম, আমরা অত ঘুরিনি, অনেকটাই বড় ছিল, শুধু আমি একবার তোমাদের কীভাবে দেখিয়ে দিলাম, ওখানে বসেছিলাম শুধু। এবার ওদের সাথে একটা প্র্যাঙ্ক করবো, তোমরা শুধু দেখার, ওরা তো জানে না আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি। আমার তো মনে মনে খুব হাসিই পাচ্ছিল যে ওরা বলেছে ফটো তুলবে, একটা গ্রুপ ফটো, আর আমি ওটা ভিডিও করেছি। ওদের শুধু রিয়াকশানটা দেখো, ওরা কী সুন্দর বেচারারা পোস্ট দিয়েছে, এবার অবস্থাটা দেখো, তোমরা নিজেরা দেখে নাও। আমি ভিডিও করছিলাম।
ফটো তুলে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে, কারণ সন্ধ্যার আগে আমি এমনিতে আমাদের বাড়ি পৌঁছাতে হতো, তাই বেশি লেট করিনি। ওখান থেকে চলে এসে দেখো যাওয়ার সময় বলেইছিলাম তো এই লোকেশনটা খুব ভালো লেগেছে, তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি আবারও এখানে ফটো তুলবো বলে। তারপর দেখো আমরা কীভাবে ফটো তুলেছি। এই আবার কেমন টাইম পাস, আমি হাঁটতে রাখতে তো চলে গেলাম, আমাকে তুলে নিস গাড়িতে। ঠিক আছে, মানে জাস্ট এনজয়, এতে কোনো মানে কি বলবো। দেখি এই স্ট্যান্ডটা নিয়ে এবার কি করে। কি এই রাস্তার মাঝখানে দাঁড় করবে নাকি? না কারেক্ট নেই। যদি গাছের লোক যে মালিক দেখতে পায় তাহলে আজকে আর ঘরে যেতে পারবো না। ইমা কুল পাতে না একটা ইট। একটা পাকেনি ভালো হবে একদম। এটা কি খাবি? অনেক কিছু ক্লিপ আমি দিতে পারিনি, আমরা ওখানে অনেক কিছু খাওয়া দাওয়াও করেছিলাম, আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, তাই তোমাদের ওটা দেখাতে পারলাম না। রাখিকে কুল খাবি বলে রাখিকে কুল দিতে গেলাম, আমার হাতে একটাই কুল ছিল, সেটা আমি রাখিকে দিলাম। রাখিকে দেওয়ার পর সাগরও আমাকে কুলটা চেয়েছে, এবার আমার কাছে আর ছিল না, কিন্তু ও আশা করে চেয়েছে, আমার কাছে ছিল না, কিছু করার ছিল না। আমি আবার রিটার্ন চলে এলাম, বলে আমার কাছে কোনো কুল নেই। এদের কাছে এসে বললাম চল লেট হয়ে যাচ্ছে, এবার বাড়ি যাবো তাড়াতাড়ি। এদিকে টানা বাড়ি যাবো ভাবলাম, কিন্তু না, সামনে আরো একটা কুল গাছ ছিল, ওখানে আমরা থামলাম। একবার নাড়া দিতে গেলে কতগুলো পড়েছে। রিভিউটা কিভাবে দিল গাইস দেখে নাও, এবারে রিভিউ দিলে এরকম দেবে। এবার এখান থেকে সোজা পুরো বাড়ি চলে এসেছে, আর কোথাও থামিনি। ওদেরকে বললাম চল জোরে বাইক চালা, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারপর ওরা আমার বাড়ির সামনে আমাকে ছেড়ে দিয়ে গেল, আর গাইস ওদেরকে টাটা করে দিল। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।